হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই পার্বণের মধ্যেই এই একটা পার্বণ কিন্তু আমাদের অত্যন্ত কাছে, তাই নয় কি? তাই হাতে গুনে আর মাত্র কয়েক ঘন্টা মাত্র, তারপরেই হচ্ছে আমাদের শুভ পৌষ সংক্রান্তি। এই দিনটার জন্য সারাটা বছর মনে হয় মানুষ বসে থাকে। তাই আজকে তোমাদের রেসিপি নলেন গুড়ের পায়েস। দেখো, এখানে আমরা একটা ছোট হাঁড়ি নিয়ে নিয়েছি, যার মধ্যে নিচ্ছি 1 লিটার দুধ। এটা আমরা ফুল ক্রিম দুধ ইউজ করেছি। এবার তোমরা হয়তো ভাবতে পারো যে পায়েস কেন? আমার মনে হলো নলেন গুড় দিয়ে এই পৌষ সংক্রান্তিতেই পায়েসটা কিন্তু বেশ শুভ জিনিস, আর খাওয়া যেতেই পারে, সবার খুব পছন্দের একটা রেসিপি। এবার এই হাঁড়িটা এখানে আমরা বসিয়ে দিলাম গ্যাসের ওপরে। দুধটা একটু বলক ওঠা অবধি আমরা অপেক্ষা করব। দেখো, দুধ থেকে খুব ভালো বলক যখন উঠে আসবে, তখন এর মধ্যে আমাদের কিছু কিছু জিনিস দিয়ে দিতে হবে। দেখো, দুধ খুব ভালোভাবে যখন বলক উঠে আসবে এবং খুব ভালো একটু জাল হয়ে যাবে, তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো 2টো তেজপাতা, দেব 4-5টা এলাচ, দিয়ে এটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। পায়েস কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেরই খুব পছন্দের, তাই মনে হলো এরকম একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করি। অনেকেই ভাবতে পারো যে গুড় দিয়ে পায়েস করলে কিন্তু দুধ কেটে যাওয়ার চান্স থাকে। সেই ট্রিক তোমাদেরকে বলবো। দুধ আমরা একটা বাটিতে প্রথমেই দেখলে ছোট করে তুলে নিয়েছি, আর এখানে আমরা চাল নিয়েছি 2 মুঠ। এখানে আমরা রেশিওটা রাখলাম 1 লিটার দুধে। যদি তোমাদের ঘরে চাল থাকে তাহলে কিভাবে নেবে? তাহলে তোমাদের হাতের 2 মুঠ চাল নিলেই যথেষ্ট। আর যদি তোমরা মনে করো ওজন করে নেবে, তাহলে পরে আমি তোমাদের বলবো 1 লিটার দুধে 100 গ্রাম চাল কিন্তু ঠিকঠাক হয়ে যায়, বা তার থেকে একটু কম হলেও অসুবিধা নেই। এখানে আমরা 1.5 চামচ মতন ঘি গোবিন্দভোগ চালে খুব ভালো করে মাখিয়ে নেব, নিয়ে এটা 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব। এবার দেখো, ওই চালটা দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই করতে হবে, নইলে পায়েস কিন্তু নিচে ধরে যাওয়ার ভীষণ প্রবণতা থাকে। এখানে দেখো, আমরা কিছু গুড় নিয়ে নিয়েছি। গুড়ের সম্পূর্ণ আন্দাজটা তোমরা মিষ্টি কে কেমন খাবে তোমরা সেই অনুযায়ী নেবে। এখানে আমরা মোটামুটি নিয়েছি 50 গ্রাম মতন, 25 থেকে 50 গ্রাম মতন গুড়। গুড়টাকে দেখো, ওই সেই গরম দুধটা যেটা আমরা প্রথমেই তুলে রেখেছিলাম তার মধ্যে এইভাবে গুলে নেব। এতে গুড় কিন্তু মেল্টেড হয়ে যাবে, ফলে কেটে যাওয়ার কোনো চান্স নেই। আমার মনে হয়, এবং আমার মাও বলে, মিষ্টান্নতে কিন্তু একটু নুন না দিলে মিষ্টির যেন ব্যালেন্সই হয় না। তোমরা যদি আমাদের সাথে একমত হও অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। গুড় কিন্তু প্রথমেই কোনোভাবেই পায়েসে আমরা দেব না। চাল আমাদের একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা সেই মেল্টেড গুড়টা কিন্তু দিয়ে দেব, যেটা আমরা প্রথমে দুধের সাথে খুব ভালো করে গুলিয়ে রেখেছিলাম। এতে কিন্তু কেটে যাওয়ার প্রবণতা খুব কম থাকে, খুব কম মানে একেবারেই নয়। আর যদি তোমরা পায়েসের মধ্যে ডাইরেক্ট গুড় ইউজ করো, অনেক সময় কিন্তু দুধ কেটে যাওয়ার একটা চান্স থাকে। তো দেখো, এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমরা যদি ফুটিয়েও নিই তাহলেও কিন্তু দুধ কাটবে না। এবার একটা ছোট্ট এই কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন একটুখানি ঘি আর কিছু ড্রাই ফ্রুট। এখানে আমরা ড্রাই ফ্রুট বলতে ইউজ করেছি সামান্য কিছু কাজু, কিশমিশ আর আমন্ড বাদাম। তোমাদের কাছে যা থাকবে তোমরা সেটাই ইউজ করো। এবার দেখো, একটু ভাজা হয়ে গিয়েছিল, সেটাকে এবার এই পায়েসের মধ্যে আমরা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে গ্যাসের ওভেন থেকে আবারও একটু ভালো করে জাল করে নিয়ে আমরা নামিয়ে রাখবো। পায়েসটা দেখে তোমরা আশা করি বুঝতে পারছো যে একদম ঠিক হয়েও যায়নি, এবং কনসিস্টেন্সি কিন্তু একদম বরাবর আছে। এটা ঠান্ডা হলে আরেকটু জমাট বাঁধবে, কিন্তু তাই বলে কেটে কেটে খেতে হবে এমনটা কিন্তু নয়। দেখো, ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম কিছু কাজু আর ওই বাদামগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে নতুন নতুন নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে। কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওটা অবশ্যই বানাও আর কমেন্ট সেকশানে জানাও। তাহলে দেখা হচ্ছে নতুন আর একটা রেসিপির সাথে। আমি আর আমার মা ফিরে আসছি।
ধন্যবাদ।